বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিত্রটি যে ভিডিওটি আপনারা প্রথমে দেখতে পেয়েছেন, এই ভিডিওটি মূলত এআই দিয়ে তৈরি। এই ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদের গুগল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি ডাউনলোড করে নিতে হবে। এরপরে চলে যেতে হবে ChatGPT, ChatGPT.com। ChatGPT আপনারা সবাই চিনেন। ChatGPT-তে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটোস, তারপর যে ছবিটি ডাউনলোড করেছেন সেই ছবিটি সিলেক্ট করে এরপর একটি প্রম্পট লিখতে হবে। প্রম্পটটি চাইলে আপনি আমি যে প্রম্পট লিখতেছি সেটাও লিখতে পারেন, হয়তো আপনি আপনার মতো দিতে পারেন। অফ মেক এ ফটো বাই দিস পিকচার ফর মেকিং এ ইউটিউব শর্ট। আমি যেহেতু ইউটিউব শর্টের ভিডিও বানাবো সেই জন্য ইউটিউব শর্টস ভিডিও। ইন দ্য পিকচার হোয়ার উইল বি দিস ম্যান উইথ এ বার্থডে কেক। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জন্মদিনের জন্য এই ভিডিওটি তৈরি করছি, এই জন্য বার্থডে কেক দিয়েছি। দ্য বার্থডে কেক উইল বি ইন ফ্রন্ট অফ দিস ম্যান, উইল বি ইন ফ্রন্ট অফ দিস ম্যান। দ্য ম্যান উইল কাটিং man will cut the cake, makes this picture like real. আমরা একদম জীবন্তের জন্য এরপর এন্টার দিলাম। এরপর দেখেন ছবিটি প্রসেসিং আছে, ছবিটি তৈরি হওয়া শুরু করেছে। কিছুক্ষণ করার পরে ছবিটি আমরা পেয়ে যাব। A few moments later. আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ছবিটি পেয়েছি। এরপর ছবিটি ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা এর সাথে কাজী নজরুল ইসলামকে যেহেতু অ্যাড করব, তার ছবি আমরা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিলাম। দেন সেম প্রসেসে আবার ChatGPT-তে গেলাম, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটোস। এরপর যে কাজী নজরুলের যে ছবিটি সেইটা সিলেক্ট করলাম। তারপর এবার দেখবেন আমরা প্রম্পটটা দিব বাংলায়। আপনারা ভাবতে পারেন যে ChatGPT-তে হয়তো ইংরেজিতে লিখতে হবে। ChatGPT সমস্ত ভাষা বুঝতে পারে। আমরা যে ভাষায় ওকে বলবো সেই ভাষায় ও বুঝতে পারবে। আমরা বাংলা ভাষায় প্রম্পট দিচ্ছি, এখন একটি ছবি তৈরি করে দাও যেখানে তোমার তৈরি করে দেওয়া ছবিটির সাথে আমার দেওয়া এই ছবিটি থাকবে। অর্থাৎ এই লোকটি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, এরকম করে রিয়েল সেম ছবি ক্রিয়েট করে দাও। দেখেন, আমি বাংলায় প্রম্পটে দিয়েছি, ChatGPT কাজ শুরু করে দিয়েছে। আবার সেম প্রসেসিং ইমেজ কিছুক্ষণ অপেক্ষা করব, এরপরেই আমরা কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে যাব। 2000 years later. কিছুক্ষণ পরে আমরা ছবিটি পেয়ে গেছি। আবার সেম প্রসেসে আমরা ছবিটি ডাউনলোড দিয়ে নিলাম। এরপর দেন আরেকটি ছবি আমরা ক্রিয়েট করে নেব, যেখানে এজন্য আমরা বাংলায় প্রম্পটটি লিখতেছি। এখন একটি ছবি ক্রিয়েট করে দাও যেখানে রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কেক খাইয়ে দিচ্ছে, এরকম একটি সিন। কেক খাইয়ে দিচ্ছে, এই সেম পোশাক, সেম সব কিছু আঁকতে হবে সেখানে, না হলে তো সিনটা পাল্টে যাবে। এর জন্য সব কিছু অপরিবর্তনীয় রেখে আমরা ছবিটি ক্রিয়েট করতে বলছি। সেম প্রসেসিং ইমেজ। One eternity later. কিছুক্ষণ অপেক্ষা করার পরে ছবিটি আমরা পেয়ে গেলাম। এই ছবিটিও ডাউনলোড দিলাম। এখন আমরা কি করব, এই ছবিগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করতে হবে। ছবিগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হলে আমাদের ছবিগুলো জীবন্ত মনে হলে এর জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করতে হবে এবং প্রম্পটের দরকার হবে। সেই প্রম্পটটা আমরা সেমভাবে আমরা ChatGPT থেকেই নেব। ChatGPT-কে আমরা বলতেছি, নাও গিভ মি অল অফ ইমেজ টু ভিডিও জেনারেশন প্রম্পট ফর মেকিং ভিডিও ইন ক্লিন এআই, গিভ প্রম্পট ফর অল অফ পিকচার ইউ হ্যাভ ক্রিয়েটেড। মানে ও যে সকল ছবি আমাকে ক্রিয়েট করে দিয়েছে এই সকল ছবির প্রম্পট আমি ওর কাছে চেয়েছি। ও প্রম্পট তৈরি করে দিল। এখন আমার মনে হইতেছে এই প্রম্পটে কিছু ট্রুই আছে। আমি এই প্রম্পটটি আমার নিজের মতো করে আমি ওকে বলবো যেভাবে তৈরি করে দিতে সেইভাবে করবে। এখন এর জন্য আমি আলাদাভাবে ওকে লিখতেছি বাংলায়। দেখেন, আমি চাইতেছি প্রথম ছবিটিতে রবীন্দ্রনাথ শুধু হাসি মুখে কেকের সামনে বসে আছে, আর দ্বিতীয়
ছবিটিতে নজরুল পাশে বসা এবং রবীন্দ্রনাথ মোমবাতি ফু দিয়ে নিভাচ্ছে এবং কেক কাটছে, এবং তৃতীয় ছবিতে রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কেক খাইয়ে দিচ্ছে। এরকম একটি প্রম্পট লিখে দিতে বলতেছি। দেখেন, এরকম একটি প্রম্পট লিখে দেব। হ্যাঁ, এখানে প্রম্পটটি বাংলায় লিখে দিছে, জন্য আমরা সেম প্রসেসে ওকে আবার কমেন্ট করব যে যাতে এটা আমাদেরকে ইংরেজিতে লিখে দেয়, যে ইংরেজিতে লিখে দাও। দেখেন, এরপর সেম প্রম্পটটাও ইংরেজিতে লিখে দেবে। চ্যাটজিপিটিকে যেভাবে আপনি বলবেন সেইভাবেও কাজ করবে। দেখেন, রবীন্দ্রনাথ ট্যাগর স্মাইলিং, দেখছেন সকল প্রম্পট ইংরেজিতে লিখে দিছে। এখন আমাদের যে টুলসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্লিং এআই। ক্লিং এআই যাব, clingai.com। ক্লিং এআই যাওয়ার পরে এখানে ক্রিয়েট ইমেজ টু ভিডিও, সেই অপশনে গেলাম, আমাদের যে ছবি সিলেক্ট করলাম। এরপর যে প্রম্পট আমরা চ্যাটজিপিটিকে বলার পরে চ্যাটজিপিটি যে প্রম্পট দিয়েছে সেই প্রম্পট কপি করে এনে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করার সাথে সাথে ও কাজ শুরু করে দিবে। আমাদের কিচ্ছু করা লাগতেছে না, জাস্ট কপি পেস্ট করে আমরা জাস্ট কিছু কমেন্ট দেব, কমেন্টের মাধ্যমে ওদের কাছ থেকে আমরা কাজ করিয়ে নেব। এটাই হচ্ছে এখন এর মজা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেম প্রসেসে আমরা ভিডিওটা পেয়ে যাব। দেখেন বন্ধুরা, আমরা ভিডিওটি পেয়ে গেলাম। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে, ছবিটি জুম হচ্ছে, খুব সুন্দর একটা ভিডিও। ভিডিওটি আমরা ডাউনলোড করে নেব, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে। দেন সেম প্রসেসে আমরা আরেকটি ছবি নেব, সেই ছবিটা দিয়ে আমরা ওই প্রম্পট কপি করে এনে প্রম্পট দিয়ে ভিডিও ক্রিয়েট করে নেব। সেম প্রসেস, প্রত্যেকটা ছবির জন্য একই প্রসেস। এখানে আমরা কি করেছি, 10 সেকেন্ড সিলেক্ট করেছি, ওখানে 5 সেকেন্ড ছিল, 10 সেকেন্ডের ভিডিও তৈরি হবে। আবারও কাজ শুরু করে দিয়েছে, কপি করলে এখানে দেখাচ্ছে 30 সেকেন্ড, এস্টিমেটেড টাইমিং 30 সেকেন্ডস। ভিডিওটি তৈরি হয়ে গেছে। লেখার কি সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুর হাসি মুখে কেক কাটতেছে, কাজী নজরুল সে পাশে বসে সেও হাসি মুখে খুব উৎসাহ দিচ্ছে। এভাবে আমরা তৃতীয় ছবিটিও সিলেক্ট করে প্রম্পট দিয়ে ভিডিও ক্রিয়েট করে নেব। সেম প্রসেস, একই প্রসেসে তিনটি কাজ করব। ভিডিও তৈরি হয়ে যাওয়ার পরে আমাদেরকে ভিডিওগুলো একসাথে করতে হবে। এর জন্য আমাদের দরকার একটি ভিডিও এডিটর, যার জন্য আমরা সিলেক্ট করলাম ক্যাপকাটকে। ক্যাপকাট এখন বর্তমানে সবাই ব্যবহার করতে পারে। ক্যাপকাটে চলে আসার পরে আমরা ভিডিওগুলো সবগুলো নিয়ে আসলাম একের পর এক। যে সিনের পর যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা দিলাম। দেন আমরা কি করব, দেন আমরা দেখতে পাচ্ছেন এই কর্নার একটি ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্কটা মুছে দেওয়ার জন্য আমরা আমাদের চ্যানেলের নামটা ব্যবহার করতেছি। আপনি চাইলে আপনার যে কোনো লোগো বা ছবি বা যে কোনো নাম আপনিও চাইলে ব্যবহার করতে পারেন। এটা সৌন্দর্যের জন্য, যাতে আমাদের এই যে ওয়াটারমার্কটা না থাকে। আমরা যেহেতু ফ্রি টুলস ব্যবহার করেছি, এর জন্য ওয়াটারমার্ক আসছে। এটুকু স্বাভাবিক, আমাদের স্যাক্রিফাইস করতেই হবে। এর জন্য আমরা একটু বুদ্ধি খাটিয়ে আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে কর্নারে দিয়ে দিচ্ছি। সমস্ত স্ক্রিপ্টের সমস্ত ভিডিওর উপর দিয়ে দিলাম টেনে, যাতে লেখাটা পুরো ভিডিওতে না লেখায়। দেন আমরা কি করব, দেন আমরা এই ভিডিওটার সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারি চাইলে। এই জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিতে আমি এখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটি গান, সেটা ডাউনলোড দিয়ে নিলাম। সেইটা ডাউনলোড দিয়ে নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অ্যাড করে দিলাম। জাস্ট অ্যাড করে দেওয়ার পর আপনাদের পছন্দ মতো আপনি যে কোনো মিউজিক বা গান বা যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন।
এরপরে এডিট করে নেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাব এবং আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে আমরা MP4 হিসেবে ডাউনলোড করে নেব। MP4 1080 পিক্সেল মানে রানিং করে ডাউনলোড করে নিল। ওকে, আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে এরকম নিত্য নতুন আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদের এরকম হেল্পফুল ভিডিও আরও দিতে পারি। ধন্যবাদ।